ঢাকায় ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা। জানাবো ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তাকে স্বাগত জানালো খেলাফত মজলিস। এবং সর্বশেষ জানাবো ঐক্য ছাড়া বিজয় হাতছাড়া হয়ে যাবে, জামায়াতের নায়েবে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঢাকায় ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা। ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা এসব মানুষের অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক। শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে উত্তরের বেশিরভাগ মানুষ ট্রেনে করেই ঢাকা ফিরছেন। টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড় ও সিলেট সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই কর্মজীবী মানুষ ঢাকায় আসছেন। তবে এবারের ঈদের লম্বা ছুটি থাকায় যাত্রীদের তেমন ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেক যাত্রী। কোরবানির জন্য অনেকেই আগেভাগে ঢাকা ছেড়েছেন বলে যাত্রাপথে চাপ কম ছিল। রেল কর্তৃপক্ষের আন্তরিকতার কারণেও ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ঈদ পরবর্তী আমাদের যে কর্মসূচি ছিল তা এখনও অব্যাহত রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে, সবই সময় মতো ছেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সময় মতো ট্রেন আসা যাওয়া নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এখনও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের বারবার অনুরোধ করছি মাস্ক পরে ট্রেনে ভ্রমণ করার জন্য। ঈদযাত্রা শুরু থেকেই এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে যেসব ট্রেন ঢাকা এসেছে তার অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। হাতে গোনা 2-1 ছাড়া প্রায় সবাই মাস্ক ছাড়া এসেছেন। ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্রটি বলেছে, আজ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি প্রধান উপদেষ্টাকে আগামী রমজানের আগেই ভোটের দিনক্ষণ নির্ধারণের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে নির্বাচন করার আয়োজনের আশ্বাস দেন। এছাড়াও নাম গোপন রাখার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, আমি যতটুকু জানতে পেরেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের 10 থেকে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। 15 ফেব্রুয়ারির পরে রমজান শুরু হবে, সুতরাং এই তারিখের পরে যাওয়ার সুযোগ নেই। আজকের ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির মধ্যকার চলমান দ্বন্দ্বের আপাতত অবসান ঘটল। লন্ডনে একটি হোটেলে তাদের প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এক বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। উভয় পক্ষই নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিয়ে আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি ভোটের সিদ্ধান্ত যান। বিগত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য বারবার আহ্বান জানানো হয়। প্রথম দিকে অন্তর্বর্তী সরকার আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিল। পরে গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ডক্টর ইউনূস বলেছিলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এপ্রিলের মধ্যে নির্বাচনের ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় থাকে, যার ফলে নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে সরকার এবং বিএনপির দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে সেই দ্বন্দ্বের আপাতত অবসান ঘটল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরপর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। তিনি বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের, কারণ এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয়। প্রধান উপদেষ্টা নির্বাচন পেছানোর জন্য সম্মত হয়েছেন।
তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। এদিকে ব্রিফিং করে রাজনৈতিক বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে তা নিশ্চয়তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, নতুন আশার আলো। তিনি আরও বলেন, পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বিএনপির মহাসচিব বলেন, সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা। মির্জা ফখরুল আরও বলেন, আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্যে দিয়ে জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের। এখন প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তাকে স্বাগত জানালো খেলাফত মজলিস। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। একে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে তারা বলেন, লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠকে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজানের আগে, এমনকি আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে যে অভিমত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। বিশেষ করে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি ফেব্রুয়ারির মধ্যে হওয়া প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সময়োপযোগী ও গঠনমূলক। তারা বলেন, এই ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। এর আগেও গত 6 জুন প্রধান উপদেষ্টার প্রাথমিক নির্বাচনী রোডম্যাপকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়ে খেলাফত মজলিস বলেছিল, আবহাওয়া ও সার্বিক বাস্তবতা বিবেচনায় নির্বাচন রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে হয় উত্তম হবে। তবে এর আগে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা ও মৌলিক সংস্কার সম্পূর্ণ করতে হবে। ঐক্য ছাড়া বিজয় হাতছাড়া হয়ে যাবে, জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাইয়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এই দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে শুক্রবার নগরীর একটি মিলানায়তনে থানা সুরা সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানের প্রধান অতিথির আলোচনায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী সভাপতিত্ব করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের 54 বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না, আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটিতে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একমাত্র দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।